শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের সবাইকে স্বাগতম। এন্টারপ্রেনারশিপ কোর্স নিয়ে তোমাদের সাথে আছি আমি খাদিজা শারমিন অন্তরা। শিল্পোদ্যোগের প্রাথমিক আলোচনা শেষে আমরা আলোচনা শুরু করেছিলাম যে শিল্পোদ্যোগ এবং এর সাথে অর্থনৈতিক উন্নয়নের কি সম্পর্ক। আমরা ইতিমধ্যে অর্থনৈতিক উন্নয়নও পড়ে ফেলেছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক উন্নয়ন একটি প্রক্রিয়া। অর্থনৈতিক উন্নয়ন যেটি রয়েছে সেটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী এবং অবিরত চলমান একটি প্রক্রিয়া। এ প্রসঙ্গে অধ্যাপক মায়ারো বন্ডউইন বলেছেন, ঠিক এই উক্তিটি করেছেন যে অর্থনৈতিক উন্নয়ন একটি প্রক্রিয়া। এই যে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের যে জাতীয় উৎপাদন রয়েছে, জাতীয় আয় রয়েছে, সেগুলোকে বাড়াতে পারি এবং এগুলো বিভিন্ন কাজের সমন্বয়ে তৈরি হয়। অর্থাৎ বিভিন্ন উপাদানের সম্মিলিত কাজের মাধ্যমে অর্থনীতির যে ব্যাপারটি রয়েছে বা অর্থনৈতিক উন্নয়ন যে একটি প্রক্রিয়া, এই ব্যাপারটি আমরা নিশ্চিত হতে পারি। যখন আমাদের দেশের জনসংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের সম্মিলিত জাতীয় আয়ের থেকে বেড়ে যায়, তখন আমাদের মাথাপিছু আয়ের যে পরিমাণটি রয়েছে কমে যায়। কিন্তু ঠিক একইভাবে উল্টো দিক থেকে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের যে জাতীয় উৎপাদন রয়েছে বা আমাদের জাতীয় যে আয়টি রয়েছে সেটি যখন আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে বেশি হয়ে যায়, তখন তোমার আয়, আমার আয় এবং আমাদের যে সম্মিলিত আয়টি রয়েছে সেটি বেড়ে যায়, আমাদের মাথাপিছু আয়ও বেড়ে যায়, যখন কিনা জনসংখ্যার হারটি কম থাকে। এই সমস্ত কিছু, জনসংখ্যার হার, আমাদের অর্থনৈতিক উন্নয়ন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, এই সব কিছু মিলিয়ে একটি প্রক্রিয়া তৈরি হয়। অর্থাৎ অর্থনৈতিক প্রক্রিয়া এই সমস্ত উপাদানের একটি সম্মিলিত ফলাফল, এবং যার ফলে পরে গিয়ে আমরা অর্থনৈতিক উন্নয়নের যে সুফলটি রয়েছে, অর্থাৎ অর্থনীতির দিক থেকে আমরা একটি অনুন্নত দেশ থাকব, উন্নয়নশীল দেশ থাকবো নাকি একটি উন্নত দেশে পরিণত হব, এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে দিন শেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। এখানে আজকে আমরা যে ছবিটি দেখছি সেটি হচ্ছে প্রথমত একটি ঘরবাড়ির ছবি দেখছি। এটি মানে হচ্ছে আমাদের হাউস হোল্ড, অর্থাৎ আমাদের জনসাধারণের যে ব্যাপারটি রয়েছে সেটিকে বোঝাচ্ছি, এবং তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের শিল্প প্রতিষ্ঠান। অর্থাৎ এখানে উপরে যেটি লেখা আছে সেটি হচ্ছে হাউস হোল্ড থেকে স্পেন্ডিং শিল্প প্রতিষ্ঠানে, অর্থাৎ জনসাধারণ তাদের যে শ্রমটি রয়েছে সেটি শিল্প প্রতিষ্ঠানে দেয় এবং তার মাধ্যমে তারা পণ্য উৎপাদন করে। উপরে যদি আরেকটি জিনিস দেখি, আরেকটি যে লাইন রয়েছে সেটির মাধ্যমে দেয়া গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ জনসাধারণ তাদের যে শ্রমটুকু রয়েছে, তাদের যে মেধাটুকু রয়েছে, শিল্প প্রতিষ্ঠানে সেটি প্রদান করে এবং এরপরে যেটি হয় আমরা পণ্য এবং সেবা পেয়ে থাকি। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠান থেকে ইনকাম, অর্থাৎ আয় বা পারিশ্রমিকের যে ব্যাপারটি রয়েছে সেটি জনসাধারণের মধ্যে আসছে, এবং এই জনসাধারণ থেকে শিল্প প্রতিষ্ঠান দেখাচ্ছে যে কিভাবে তারা উৎপাদন করে। অর্থাৎ জনসাধারণ পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যে একটি উপাদান সেটি প্রমাণ করছে। প্রক্রিয়াটি খুবই সহজ, সেটি হচ্ছে জনসাধারণ শিল্প প্রতিষ্ঠানগুলোতে তাদের শ্রম দিচ্ছে, বিনিময়ে পাচ্ছে পারিশ্রমিক এবং বেতন। পরবর্তীতে যেটি হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলো জনসাধারণের এই সেবাটিকে কাজে লাগিয়ে পণ্য এবং সেবা নিচ্ছে এবং পারিশ্রমিক হিসেবে বেতন দিচ্ছে জনসাধারণকে। এই যে প্রক্রিয়াটি যতদিন ধরে সুষ্ঠু এবং সুষম বন্টনের মাধ্যমে চলবে, ততদিন ধরে উৎপাদন বাড়বে, এবং উৎপাদন যখন বাড়বে তখন জাতীয় আয় বাড়বে, জাতীয় আয় যখন বাড়বে ঠিক একইভাবে মাথাপিছু আয়ও বেড়ে যাবে। এবং সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে সবকিছু একই সাথে একটি বৃত্তের মতো করে কাজ করে। যখন উৎপাদন বেড়ে যায়, জাতীয় আয় বেড়ে যায়, জাতীয় আয় বেড়ে যায়, মাথাপিছু আয় বেড়ে যায়। সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে, অর্থাৎ সবকিছু একটা রেগুলার প্রসেসের মধ্যে দিয়ে চলে। তাই আমরা বলতে পারি যে অধ্যাপক মায়ার এবং বন্ডউইন যে কথাটি বলেছেন যে অর্থনৈতিক উন্নয়ন একটি প্রক্রিয়া, সেই জিনিসটি আমরা সফল বাস্তবায়ন দেখতে পারি। আজ এ পর্যন্তই। গুরুকুল অনলাইনের সাথেই থেকো সবাই।